সবাই তো মনে করে আমরা মানুষ, কিন্তু আমরা সবাই মানুষ না, আমরা সব অমানুষ। আমাদের একটাই দাবি, এই খুরশিদ আলমকে আমাদেরকে পদত্যাগ করলেই আমরা আমাদের ঘরে ফিরে যাব। প্রয়োজনে 5ই আগস্ট আবার ফিরে আসবে, তবে ইসলামী ব্যাংক আমাদের ব্যাংক, অতএব এই ব্যাংককে আমরা রক্ষা করব ইনশাল্লাহ। যদি ইসলামী আইন যদি চালু থাকতো তাহলে সবই ঠিক হইতো বাবা। আমাদের জনগণের ব্যাংক, দেশের আস্থার প্রতীক, সমস্ত বাংলাদেশের এটা একটা সম্পদ। এই ব্যাংককে আমাদের রক্ষা করতে হবে, যত কিছুর বিনিময়ে হোক আমরা রক্ষা করব। প্রয়োজনে 5ই আগস্ট আবার ফিরে আসবে, তবে ইসলামী ব্যাংক আমাদের ব্যাংক, অতএব এই ব্যাংককে আমরা রক্ষা করব ইনশাল্লাহ। যত কিছুর বিনিময়ে হোক আমরা সেই মানে যেভাবে এটা বিক্রি হয়ে গেছে, আমরা এটা এখন আর আমরা বিক্রি করতে দিব না। এটা আমাদের অধিকার, এই অধিকার আমরা ছিনিয়ে নিব ইনশাল্লাহ। আমরা ইসলামকে চাই না। আমরা অনেক কষ্ট করে এখানে টাকা জমাই, আমাদের টাকাগুলো আমানত থাকুক, এটাই আমরা চাই। আমরা তার মতো লোক চাই না। সবাই তো মনে করে আমরা মানুষ, কিন্তু আমরা সবাই মানুষ না, আমরা সব অমানুষ। হ্যাঁ বাবা, যদি ইসলামী আইন যদি চালু থাকতো তাহলে সবই ঠিক হইতো বাবা। হ্যাঁ, আমরা তো ইসলাম বুঝি না, এই জন্য যা খুশি তাই করি, চুরি করি, ডাকাতি করি, এই আর কি। বুঝি না তো, পরকাল বুঝি না বাবা। পরকাল যদি বুঝতাম তাইলে আর এরকম চুরি ডাকাতি করতাম না। চোরদের অপসারণ চাই আমরা। মানছে না। আপনারা বারবারই শুনতেছেন, আমাদের বক্তারা বক্তব্যে বলতেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে হচ্ছে ফেসিবাদের একজন দোসর। তো সেই হিসাবে না মানাটাই হচ্ছে মানে বাস্তবিক। তারা মানবে না, এটাই হচ্ছে মানে মূল কথা। কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করে নিয়ে ইনশাল্লাহ করে ফিরবো। আর আমাদের একটাই দাবি, এই খুরশিদ আলমকে আমাদেরকে পদত্যাগ করলেই আমরা আমাদের ঘরে ফিরে যাব। আর যদি না করে আরো সুসংহত আন্দোলনের দিকে আমরা আগাবো ইনশাল্লাহ।